সময় কি অবস্থা হবে জানতে চাই। নবী আমার ডাক ডাকা সারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরত চারটা থাকে। একটা সূরত নিয়া সমস্ত নবী এবং রাসূলগণের আত্মা বাহির করেন, আর একটা সূরত দিয়া বাবা সমস্ত জিন জাতিদের আত্মা বাহির করেন, আর একটা সূরত দিয়া নামাজি বান্দাদের আত্মা বাহির করেন, আর একটা সূরত দিয়া বাবা বেনমাজি বেঈমান নাফরমানের আত্মা বাহির করেন। আম্মা জান ডাক ডাক কয় নবীজি বেঈমানের আত্মা কেমনে বাহির করবে, ইমানদারের আত্মা কেমনে বাহির করবে, একজন নামাজি বান্দার আত্মা কেমনে বাহির করব গো, বেনমাজির আত্মা কেমনে বাহির করবে? আমি প্র্যাকটিক্যালি একটু আপনার জবান মুবারক থেকে শুনতে চাই। হে যুবক ভাই, আমি আর তুমি মনে করে লোকটা পড়ে গেছে, ডলে গেছে, আত্মা চলে গেছে, সহজভাবে তার মৃত্যু হয়েছে। না রে, না না না, এত কষ্ট হয়, এত আযাব, এত চাপ তার উপরে দেওয়া হয়। নবী আমার ডাক ডাক উম্মত, আমার বিবি আয়েশা আমাকে যখন প্রশ্ন করল, আম্মা জানের হাত মুবারকে আমার নবী হাতটা বাড়ায় দিল। যুবক বাইরে, আমার নবী যখন মৃত্যু নিয়ে মসজিদ নববীর ভিতরে কথা বলতেন, আমার নবী যখন কবরের আলোচনা করতেন, আমার নবী যখন জাহান্নামের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম অজ্ঞান হইয়া মসজিদে নববীর ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে কাতরাইতো, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, মৃত্যুটা মানুষের জন্য বড় মুসিবত, মৃত্যুটা মানুষের জন্য বড় একটা মুসিবত, কবর মানুষের জন্য মুসিবত। যুবক দে, আমি রায়পুরি তোর দুইটা পায়ে ধরতেছি, পাগলামি করিস না, একদিন মরবে, একদিন তোকে কবরে যেতে হবে। এ পাঞ্জাবি খুইলা সাদা কাপড় লাগাইবে, এই গিঞ্জিটা তোর শরীর থেকে টান দিয়া খুলিয়া মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড় দিয়া প্যাকেট বানাইবে। নবী আমার ডাক দিয়া কই, জগতের মানুষ, আমার আয়েশা আমাকে প্রশ্ন করল, আমি নবীজি আয়েশার হাত মোবারকটা একটু চাপ দিয়া ধরলাম, যেই মাত্র হাত মোবারকটা একটু চাপ দিয়া ধরলাম, আয়েশা ডাক দিয়া কই, মায়ার নবীজি প্রশ্ন করলাম, আপনাকে মৃত্যুর যন্ত্রণা কার কেমন হবে? ইমানদারের কেমন হবে, বেঈমানের কেমন হবে, নামাজি বান্দার কেমন হবে, বেনামাজি বান্দার কেমন হবে? উত্তর না দিয়া গো মায়ার নবীজি, আপনি আপনার হাত মোবারক দিয়া চাপ দিয়া আমার হাতটার ভিতরে চাপ দিয়া ধরলেন। আপনি জানেননি গো মায়ার নবী, আপনার হাত মোবারকটা আমার হাতের ভিতরে যখন রেখেছেন, আমার কাছে মনে হয় আল্লাহর আসমানটা টান দিয়া সিঁড়ি আমার হাতের উপরে দিছেন। শুধু আসমান না, মনে হয় জমিনটা উঠাইয়া আমার হাতের উপরে আপনি বসাইয়া দিয়েছেন। আমার এত কষ্ট লাগছে নবী, আমার নবী হাত মুবারকটা সরাইয়া ফেললেন। আমার নবী এবার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়া একটা খেজুর বাগানের ভিতরে ঢুকে গেলেন। খেজুর বাগানের ভিতরে ঢুইকা নবী কোত্থেকে জানি একটা লোহার প্যারাক একটা খেজুর গাছের ভিতরে প্যারাকটা ডাবাইয়া দিলেন। প্যারাকটা ডাবাইয়া আমার নবী, আমার মা, আপনার মা, সমস্ত মুমিনগণের মা, আজওয়াজু উম্মাহাতুহুম, সমস্ত মুমিনগণের মা, ইমানদারের মা। নবী ডাক ডাকা এসে, দেখো লোহার প্যারাকটা খুলতে পারো কিনা, লোহার প্যারাকটা তুমি টান দিয়ে খুলতে পারো কিনা। হে যুবক, আজকে তুমি বনগাঁও গাঁয়ের বাহাদুর, তুমি বনগাঁওর ভিতরে বড় মাস্তান, তুমি চুনারগড়ের বড় মাস্তান, তোমার চাইতে কত বড় বড় মাস্তানকে আমার আল্লাহ অন্ধকার কবরে ঘুম পাড়ায় রাখছে। মকসুদ মে দফাদার যদি জানতো,
আজকে তার মরণটা হয়ে যাবে, ঘর থেকে বাগের হতো না। মকসুদ মিয়া জানতো যদি রে আজকে স্টেজে মুরব্বীদের সাথে বসতে পারতো না। যুবক ভাই, এই মানুষগুলো মকসুদ মিয়া দফাদারের সাথে চলতো, আপনারা তার সাথে চলতেন রে বাবা। তার কথাটা একটু চিন্তা করেন না। লোকটা যদি জানতো আজকে তারা জানাজা হবে, আজকে তার মরণ হবে, এই লোকটা দরজা জ্বালানা দিয়ে বন্ধ কইরা সাজদায় পইরা তওবা করতো।